এই তিনটি কথা যদি ধরে রাখতে পারে তাহলে আমরা করে কেউ ওহাবি বানাইতে পারবে না। মারহাবা কর। আমার যে কোনো এক লোকে প্রশ্ন করে, হুজুর খারেজিরে কি ওহাবি না? তারপরে কাউমিরে কি ওহাবি নিয়ে না? কত ওহাবি কারা? আমার প্রশ্ন করছে ওহাবি কারা? আমি হইলো ওহাবি হইলো তারা যারা আব্দুল ওহাব নজদির আকীদা যার মধ্যে থাকবো তারা হইলো কাট্টা ওহাবি। কথা কোন ঠিক নেই। যারা নবীজির এলমে গায়েব মানে না, নবীজির নূর মানে না, হাজার নাজার মানে না, নবীজির মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে কয়, আমরা তাদেরকে নজদি মার্কা ওহাবি করি। আমরা নবীকে জিন্দা না মরা? জোরসোর মারহাবা। এখন সেই তিনটি কথা হলো দাবি, দলিল, খতিয়ান। কয়টা হয়েছে? তিনটা। দাবি, দলিল, খতিয়ান যদি ঠিক থাকে আপনার সম্পদ কেউ নিতে পারবে না। কথা কোন ঠিক নেই। এই জন্য আল্লাহর কোরআন দলিলে কেতি, সেই কোরআনের উপর আর কোন দলিল নাই। আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমান, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছি। আরো জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর আসিয়াছে স্পষ্ট নূর। স্পষ্ট নূর যারা জেনারেল লাইনে শিক্ষিত আছেন তারা বুঝবেন, একটা হলো অস্পষ্ট আর একটা হলো স্পষ্ট। এখন আল্লাহ কয়, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে আর আসিয়াছে স্পষ্ট নূর। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা কয় আছে নাকি? আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই এই কথা আমরা মুসলমান দাবি করি কি করি না? দাবি কি গায়ের বলে না দলিলের বলে? ভাইয়ো, লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি করলেন, দলিল দিবেন কি? দলিল বিহনে যেইভাবে দাবি গ্রহণ হয় না, দলিল ছাড়া আমার আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের এই জায়গাটুকু বাউরকুমা আশ্রয়ন প্রকল্প মাহফিলের জায়গাটা দাবি করলাম আমার সম্মানিত সভাপতি, তিনি দাবি করল তিনা একটা জায়গা দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া করে কেন তো হবে না? আপনারা পশুরামের মানুষ, পশুরামের মধ্যে কোন কোর্ট কাছারি নাই, কোর্ট কাছারি হইল ফেনীর মধ্যে। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দিতে হবে এই মর্মে। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথা তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এই জন্য আল্লাহর কোরআন শুনতে হলে, বুঝতে হলে আল্লাহ নিজে ফতোয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরে কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। কোরআন শরীফের এক একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে আর কেউ যদি শুনে, এই শোনার কারণে আর বলার কারণে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ 10টা করে নেক আমলনামা দান করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ বাবার অর্থ সহকারে পড়ে অথবা অর্থ সহকারে শুনে, এই অর্থের কারণে আল্লাহ প্রতি হরফে 70টা নেক দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ তাফসীর সহকারে পড়ে বা তাফসীর সহকারে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তাফসীরের কারণে প্রত্যেকটা হরফের বিনিময় 700 নেক দান করে দিবে। সুবহানাল্লাহ। আমি তাফসীর করতেছি, মনোযোগ অল্প কিছু সময় দিব। সারা রাত্র ব্যাপী ওয়াজ করতাম না,
আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দিতে হবে এই মর্মে। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কত মহান। এখন আমি যে এই বাউরকুমা, এটা বাউরকুমা না, বাউরকুমা মাহফিলের জায়গাটা যে দাবি করলাম, এখন আমার মহামান্য জজ সাহেব ফেনীতে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও জালালি সাহেব, আপনার বাড়ি সুদূর কুমিল্লা ডিস্ট্রিক্ট মনোহরগঞ্জ থানাধীন কালিয়াপুর দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ, কি করে আপনি এই ফেনী ডিস্ট্রিক্টের পশুরাম থানাধীন বাউরকুমা মাহফিলের জায়গা দাবি করলেন? দাবি যেহেতু করেছেন, দলিল দেন। কি সেই না লাড়ি ছড়াছেন? আমি যদি বললাম, মনোযোগ, আমি যদি বললাম মহামান্য জজ সাহেব, মহামান্য হাকিম সাহেব, বাউরকুমা মাহফিলের জায়গাটা আমার, তবে আমার দলিল ছিল, বর্তমানে দলিলটা ফসিয়া গেছে, দলিল মাটি খাইয়া পালাইছে, দলিল মাটির সঙ্গে মিশে গেছে। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার দাবিটাকে গ্রহণ হবিনি? তেরে মেরে দান্দা করে দিব ঠান্ডা। কথা কোন ঠিক নেই? লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। এই নবী যদি মরিয়া যায়, এই নবী যদি ফসিয়া যায়, এই নবী যদি মাটির সঙ্গে মিশিয়া যায়, যেইভাবে দলিল মাটি খাইলে, মাটির সঙ্গে মিশে গেলে, ফসিয়া গেলে দাবি গ্রহণ হয় না। দয়াল নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেলে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ করতে পারবা, নামাজ রোজা করতে পারবা, তোমার এই বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের দলিল আসেনি, আমাদের নবীজি আসেনি, এটি প্রমাণ হয়ে গেল আমাদের দলিল আছে। এবার বাইও মনোযোগ দেন, এবার আমি দলিল দিলাম, নেন জজ সাহেব, আমার দলিল আছে, দলিল নেন। মহামান্য হাকিম সাহেব দলিলটা উল্টাইয়া দেখতেছে, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার এই দলিল কি গ্রহণ হবেনি? কেন? দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই, এই দলিলটা হইল বুয়া। এটা কি জাল দলিল? কি দলিল? জাল দলিল। এখন দাগ নাম্বার, খতিয়ান নাম্বার চিনার দরকার আসেনি? তাহলে মনোযোগ দেন। এবার এ আসুন তাফসীরের মধ্যে, আল্লাহু আহাদু লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আছে আর কিছু নাই, আল্লাহ আছে আর কিছু নাই। এই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি আল্লাহ আছি, আর কিছুই বলতে কিছু নাই। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, নাই নাই কিছু নাই, আছে শুধু আল্লাহ। জোরে কথা, আছে শুধু আল্লাহ। আল্লাহ পাক ফরমান, আমি ছিলাম গোপন বান্ড, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। সুবহানাল্লাহ। দলিল, কুনতু কানজাম মাখফিয়ান ফাআবাতু আন উরাফা ফাখালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক ফরমান, আমি ছিলাম গোপন বান্ড, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। সুবহানাল্লাহ। কি দিয়া বানাইছে কোন? মাশাআল্লাহ। জোরে সোরে কোন মারহাবা। আমাদের এলাকাতে একটা নজদি মার্কাও নাই, কোন ভাবি নাই। মারহাবা কোন? সবাই আমরা সুন্নি। কারা কারা সুন্নি হাত উঠিয়ে দেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার আল্লাহ পাক ফরমান, আমি যখন নূরে মুহাম্মদীটারে আলাদা করলাম, আলাদা করিয়া নূরে মুহাম্মদীরে ডাক দিলাম, ইয়া নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। বন্ধু বলিয়া যখন নূরের ডাক দিল, নূরে মুহাম্মদী একটা সেজদা দিল, কাটায়া দিল ৭০,০০০ বছর। কত হাজার? আরেক জাত মুসলমান আছে, কয় নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ। এই কথা কইখান তো না, ২০০ গুণ বড় রক্ত মাংস করা, মরিয়া ফসিয়া গড়িয়া মাটি হইয়া গেছে। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ। নূরে মুহাম্মদী সেজদার মধ্যে আছে ৭০,০০০ বছর। কোন কথা নাই, বার্তা নাই, আলাপ নাই, আলোচনা নাই। আল্লাহ তো আশিক। আল্লাহ কি আশিক? নবীজি মাসুক। আল্লাহ আশিক, নবীজি মাসুক। বলে কেমনে? আল্লাহ, নবী আমার আল্লাহর পাগল না, নবী আমার ব্যবস্থার পাগল না, নবী আসমানের পাগল না, নবী দুনিয়ার কিছুর পাগল না, নবী হইল উম্মতের পাগল। সুবহানাল্লাহ। সারা সৃষ্টি জগৎ আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহ স্বয়ং দয়াল নবীজির পাগল। মারহাবা। এই জন্য আমরা নবীরে বলছে হাবিবুল্লাহ। মারহাবা।
আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর কাছে শান্তি লাগে না? আল্লাহ 70,000 বছর পরে ডাক দিলেন, ইয়া নূরু কুনি হাবিবি বলিয়ে যখন ডাক দিছেন, নূরে মুহাম্মদের সেজদার মধ্যে আছে, কাটাইয়া দিছে 70,000 বছর, কথা নাই বার্তা নাই, আল্লাহর কাছে ভালো লাগে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, কাল্লিমানি হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। এবার নূরে মুহাম্মদি মাথা মোবারক উঠাইয়া আল্লাহর দিকে চাইয়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার জবানে বাইর হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও আলেম ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ হইল কালাম। কালাম হইতে পারে না মুতাকাল্লিম ছাড়া। আল্লাহ আগে নবীরে বানাইছে, বানাইবার পরে নবীজি ঘোষণা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। কত হরফ? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হইছে, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাতা, আমি তারে জান্নাত দান করে দিব। ভাই বাবারা, আমার নবীজির জবান মোবারকের কত ইজ্জত, কত সম্মান। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি আমারে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। কত হরফ? 12 হরফ। একটা নকতাও নাই আরবির মধ্যে। আলিফ সাকিন বার নিচে এক নকতা, তার উপরে 2 নকতা, সার উপরে 3 নকতা, জিমের নিচে 1 নকতা, হা খালি খার উপরে 1 নকতা। এইভাবে কিছু সংখ্যার মধ্যে নকতা আছে কিনা? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু নকতা ছাড়া আমারে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু 12 হরফের মধ্যে কোনো নকতা নাই, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমি আল্লাহর কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। নবী গো, আপনি আমারে নির্দোষ বানাইয়া নকতা ছাড়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে নকতা ছাড়া ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেমনি নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে নকতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, যোগ দিলে হয় 24 হরফ। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এই রাত্রে এবং দিনে 24 হরফ দিয়ে আমি 24 ঘন্টা বানাইছি। আমার নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 নবীজির সামনে একটা নূর বাইর হয়ে গেছে, পিছনে একটা নূর বাইর হয়ে গেছে, ডানে একটা নূর বাইর হয়ে গেছে, বামে একটা নূর বাইর হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার চারিদিকে যে 4টা নূর বাইর হইল, এই নূরগুলো আপনি চিনেননি? নবীজি কয়, চিনি। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু যদি চিনেন পরিচয় কইরা দেন। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী উত্তর দেয়, হুয়া আলিউন ওয়া ফাতেমাতু ওয়াল হাসাইনু ওয়াল হুসাইনু। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওইটাই নেই কিন্তু আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, দিন নাই, রাত নাই, হাইড্রোজেন নাই, নাইট্রোজেন নাই, অক্সিজেন নাই, নাই নাই কিছু নাই, আছে আল্লাহ, বানাইছে পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এবারে নবী কি নূর না মাটি? আলী নূর না মাটি? ফাতেমা নূর না মাটি? হাসাইন নূর না মাটি? হুসাইন নূর না মাটি? হইয়া গেছে পাক পারিয়া। জোরে সোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লফজে আল্লাহ আছে 4 হরফ। কয় হরফ? আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুন আছে 4 হরফ, মিম হা মিম দাল মুহাম্মদ। এই 8 হরফ দিয়ে আমার আল্লাহ 8টা বেহস্ত বানাইছি। সুবহানাল্লাহ। এবার 24 হরফ থেকে আল্লাহ হতে 4, মুহাম্মাদুনে 4, 8 হরফ বিয়োগ দিলে মাইনাস করলে থাকে আর 16। কত কত? 16 হরফের নবীজি, আলী, ফাতেমা, হাসাইন, হুসাইন পাক পাঞ্জাতন দিয়া যদি 16 গুণ দেওয়া হয় 5 16 80 হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এই পাক পাঞ্জাতনে নূর দিয়া আমি আল্লাহ 80,000 আলম বানাইছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা। এখন ওই নজদিয়া
কোরআন শরীফের একটা দলিল দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ কাছে নবী গো আপনি বলে দেন আমি তোমাদের মতো। এই জন্য নবী কি আমাদের মতো? যদি মত না কইতো তাহলে হইতো মত পাওয়াতে আর নবীজি মানুষ না। কথা কয় মীর মোহাম্মদ মীর আহমদ এ বেটা আমার বাবার মতো, তাই বলি যে বেটা আর বাবা মত কইছি, মত কওনে আমার বাবা না, বাবারে মত কোন লাগবে না, বাবা তো বাবা। মীর আহমদ সব আমার বাবার মতো, এই জন্য কি বেটারে আমি বাবা কইয়ামনি? বেটা কি আমার জন্ম দিছিনি? নবীজিরে মত কইছে, মানুষের কাছে আনতো, ইসলামের দাওয়াত দিত। সুবহানাল্লাহ। হাকিকত নামাজ ইমান না, আমি চ্যালেঞ্জ করে যাই, নামাজ ইমান না। কত নামাজির আল্লাহ জাহান্নামে ডালবো, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোর মতন মুসল্লির দোজখে ডাইলাম। মুসল্লি কি নামাজি না বেনামাজি? নামাজি। মুসল্লি কি নামাজি না বেনামাজি? এই নামাজি যে দোজখী, নামাজ ইমান না, এটা প্রমাণটা নেন। বাংলাদেশে একটা দল আছে, নাম হলো কাদিয়ানি। কি কাদিয়ানি? নামাজ পড়েনি, দাঁড়িয়ে আসেনি, টুপি আসেনি, হজ আসেনি, যাকাত আসেনি, মা বাবার খেদমত আসেনি, সারা বিশ্বের মুফতিরা ফতোয়া দিছে, নিঃসন্দেহে কাদিয়ানি কাফের। কেন? আমাদের নবীরে শেষ নবী মানে না, তারা নবী মানে গোলাম আহমদ কাদিয়ানি। অন্যান্য এখন ঘেটারা তো নামাজ পড়ে, নামাজ তো পড়ে, এটা কোন নামাজ, এটা করে নিব কোনায়, কোথায় দিব? তারা নবীরে নূর মানে না। আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়। কুরআন শরীফ দ্বারা দলিল দিব, এক জাত আছে নবীরে মানে না, শুধু আল্লাহ লইয়া পাগল। আছে কি নাই? আছে। নবীরে বাদ দিয়া আল্লাহ আল্লাহ বললে আলগা আলগা হইয়া যাইব। কি হইব? আজকে তাকে গোমর ফাঁক করে দিব। ঠিক আছে? মেরে হুজুর দলিল দেন, দলিল কোরআন শরীফ সূরা বাকারা ৮ নং আয়াত, আল্লাহ পাক ফরমান ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। একদল লোক নবীর পিছনে নামাজ পড়তো, নবীর কইতো নবী গো আমরারে অবিশ্বাস করেন কা? আমরা তো আল্লাহর উপর ঈমান আনলাম, আমরা তো আখিরাতের উপর ঈমান আনলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো তাদের সুন্দর কথায় আপনি মুগ্ধ হইয়েন না, আমার কথা স্বীকৃতি দিছে, আখিরাতের কথা বিশ্বাস করছে। ও হাবিব আপনার কথা তো তারা কয় না, আমি আল্লাহ ফতোয়া দিলাম, আপনি জানাইয়া দেন ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। তারার ঈমান নাই ঘোষণা দিছে কি? আল্লাহ। এখন আল্লাহ কি ভুল দিতে পারবে? না। আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। নবীরে বানাইছে কি? আল্লাহ। এত আস্তে কা? আল্লাহ। টেবিল বানাইছে কি? আল্লাহ কি মিস্ত্রি টেবিল বানাই খায়? টেবিল বানাইছে কে? এখন আমি যদি টেবিল মিস্ত্রি কি খুশি না বেজা? আমি কি মিস্ত্রি নাম লইছি না? শুধু ব্যাগ কি একটা দিছি, কথা কয় মিস্ত্রি খুশি না বেজা? আর যদি মাশাআল্লাহ কি সুন্দর টেবিল, কাজটা কত মজবুত, ফিনিশিংটা কত সুন্দর, মিস্ত্রি খুশি না বেজা? আমি কি মিস্ত্রি নাম লইছি না? টেবিলের প্রশংসা করলে যদি মিস্ত্রি খুশি হইয়া যায়, আমার নবীরে বানাইছে কে? আল্লাহ। এই নবীর গুণ গাইলে আল্লাহ খুশি হইয়া যায়। আমি দাড়িও ঈমান নয়, দাড়ি কি না? আমার লোক কথা কথা, দাড়ি কি না? ঈমান না। দাড়ি যদি ঈমান হয়, ১ নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর ঈমানদার। পারবিন নি করতে ঈমানদার? আচ্ছা, এই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আপনাকে মুসলমানের মধ্যে কারো বলার না পাচ্ছি না, হিন্দুর নাম, হিন্দু গো ঠাকুর হিন্দুর নাম, কথা কয় না। কিন্তু দাঁড়িয়ে রাখছে সারেনার ফায়দা হবে না, কথা কয় না। রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আসেননি না, রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি ছিল কাজী নজরুলের দাঁড়ি। কাজী নজরুল কত বড় আশেক রাসূল,
মুহাম্মদ নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে কি জানি তো আগে, মুহাম্মদ নামে যতই জপি। জোরে সোরে বল সুবহানাল্লাহ। দাড়িওয়ালা দেখলে পাগল হওয়া যাবে না, দাড়িওয়ালার মধ্যে নবীর দুশমন আছে। কাজী নজরুল নিঃসন্দেহে আশেক রাসূল, তিনি গাইতে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি বলতে চাইছিলাম আমার নবীজির শান আল্লাহ দরবারে কত মহান। আল্লাহ তো নিরাকার। আল্লাহ কি নিরাকার? আমার নবী আকার আসেনি, কোন আকার? মানুষের আকার। কোন আকার? মানুষের আকার। গোলাপ ফুল আকার, গন্ধ নিরাকার। গোলাপ ফুল আকার, গোলাপ ফুলের ভালোবাসি যেইভাবে নিরাকার জ্ঞান পাওয়া যায়, আকার নবীরে ভালোবাসে আমার আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই মাসটা মেরাজের মাস। কোন মাস? রজব মাস। এই মাসে নবীজি মেরাজে গেছে, নামাজ আনছে, কথা কয় না। নবীজি আরশ আজিমের মধ্যে গেছে, নবীজির জুতা মোবারকের মধ্যে, নবীজির পা মোবারকের মধ্যে জুতা মোবারক। মারহাবা কোন? মুসা নবী দে কথা কইছ না। এই পোলা পান্ডির দিছে সামনে, বুড়ারা বসে পিছনে। হিন্দুরা দাঁড়িয়ে রাখতেও দেরি নাই, কামাইতেও দেরি নাই। ছোট ছোট হলা মাহফিলে আইতেও দেরি নাই, যাইতেও দেরি নাই। কথা কন ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, মাবুদ আমি তোমার সাথে কথা বলবো। আল্লাহ কয়, আই এম রেডি। সুবহানাল্লাহ। আমি প্রস্তুত আছি। মুসা নবীকে কোন জায়গা? কয় বিজানি বিতুর, তুর পর্বতে আছে। মুসা নবীকে এত বড় তুর পর্বত মক্কাতে, আমি কোন জায়গার মধ্যে যাইয়া নির্দিষ্ট একটা জায়গা দেখাইয়া দেন। আল্লাহ উত্তর দেখাতা উর্দু নীল কাদিম, আপনি খেজুর গাছের নিচে আসিয়া দাঁড়াইয়া আমার সুয়াল করেন, যত সুয়াল করবেন আমি তার জবাব দিব। মুসা নবী মনের আনন্দে উত্তম পোশাক করলেন, ভালো ভালো দামি পোশাক করিয়া, ভালো জুতা পাই দিয়া তুর পর্বতের দিকে রওনা দিলেন। তুর পর্বতের মধ্যে যখন পাওটা রাখলেন, আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা জুতাটি খুলিয়াইয়েন। আরো বড় সুরগানা সুবহানাল্লাহ। জুতা লই যেত না, খুলি যেত। একটা আমি যদি জুতা লই আইতে শুনে আপনারা জুতা কই দে, হুজুর ও হিয়ানো জুতা খুলি আমার তো ইজ্জত পাঞ্চার হয়ে গেল। কথা কয় মুসা নবীর আল্লাহ কয় জুতা খুলে আসেন। মুসা নবীর ইজ্জত রইল না গেল? গেল। আমাদের নবী মেরাজে যাওয়ার সময় জুতা মোবারক পা মোবারকের মধ্যে ছিল। নবীজি সাত আসমানের উপরে আরশ আজিমের মধ্যে উঠে গেছে জুতা মোবারক নিয়ে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমাদের নবী ডাক দিয়ে আল্লাহ, মুসা নবী তুর পর্বতে যাওয়ার সময় আল্লাহ কইছে জুতা খুলিয়া আইতো। এখন আমি তো খানা খাবার উপরে, আমার জুতা লইয়া খানা খাবার উপরে উঠে গেছি। আমি তো বাইতুল মুকাদ্দাসের উপরে উঠে গেছি, 7টা আসমান আমার জুতার নিচে। এখন আমি জুতাগুলা খুললে পালামো। নবী আল্লাহ যদি আমার শরম দেয়, জুতা খুললে আসেন, তাহলে আমি শরম পাবো। এই কইয়া নবীজি মাথা মুবারক নিচের দিকে ঝুলাইয়া জুতা মুবারকের পিঠের মধ্যে যখন ধরলেন, আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে তুফান আরম্ভ হইয়া গেছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আরশ আজিম রে, এত রাহাজানি করস কেন রে, কান্নাকাটি করস কেন, তুই কেন এত রাহাজানি করতেছ? আরশ আজিম ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধু মেরাজে যাইব, জুতা মোবারক পাই দিয়া জুতা মোবারকের দুলাবালি আমি আরশ আজিমের মধ্যে লাগবো। তোমার বন্ধুর জুতা মোবারকের দুলাবালি পাইয়া আমি আরশ আজিম ধন্য হইয়া যাইব। এখন তোমার বন্ধুর জুতা মোবারক খুলে ফালাইতেছে, এগো কার জুতা মোবারক আমি লইব, জুতা দুলাবালি লইব। ও আল্লাহ, এই জন্য কাঁদতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু জুতা মোবারক খুলবেন না, খুলবেন না। আপনার আরশ আজিমটা, আমি খোদার আরশ আজিম হইল নিকৃষ্ট, কাবা শরীফ নিকৃষ্ট, বাইতুল মুকাদ্দাস নিকৃষ্ট। নবী গো, আপনার জুতা মোবারকের দুলাবালি হলো তার সেই উৎকৃষ্ট। সুবহানাল্লাহ।
আসুন 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 আপনার জোতা মোবারকের দুলাবালি দিয়া আমার আরশ আযমের ধন্য করে দেন। নবীজি গেলেন আরশ দ্বারে মাবুদে ডাকিয়া বলে আয় গো হাবিব আমার নিকট জুতা মোবারক নিয়ে। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে ঈমানদারেরা, আল্লাহ ও আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকিব বা আহ্বান করিব, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া ঈমানদারের উপর ফরজে আযম ফরজ হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার নবী দেখিনো হায়াতে ডাক দিয়ে কয় সাহাবারা রে, আগামী কালকে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে তোমরা যার যার কাছে যে অস্ত্র শস্ত্র আছে অস্ত্র শস্ত্র নিয়া যুদ্ধের ময়দানে হাজির হইবা। আমি নবী ওই যুদ্ধে থাকবো, আমি নিজে নেতৃত্ব দিব। সাহাবায়ে কেরাম যার যার অস্ত্র শস্ত্র লইয়া যুদ্ধের ময়দানে হাজির হইলে আমার নবীজি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া ডাক দিয়ে কয় আবু বকর আপনি সামনে যান, ওমর আপনি পিছনে থাকেন, উসমান জিন্নুরাইন কয় আপনি ডানে যান, আলীরে ডাক দিয়ে কয় আপনি বামে যান। এইভাবে যখন ঘোষণা দিলেন চতুর্দিকে মৌমাছির মতন বাবারে সাহাবারা ছড়াইয়া গেছে, যুদ্ধের ডঙ্কা বাজা গেছে, যুদ্ধ আরম্ভ হইয়া গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ আরম্ভ হইয়া গেল গো। যুদ্ধের ময়দানে ওই কাফেরদের পক্ষ নিয়া ওয়াসি বাইও, ওই টাইমে ওয়াসি ছিল কাফের, শেষ টাইমে অবশ্য ওয়াসি মুসলমান হইছে। ওই ওয়াসি কাফেরদের পক্ষ নিয়া বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার নবীর দিকে লক্ষ্য কইরা মাছেরে আমরা যেইভাবে গাই দেই গো, এইভাবে আমার নবীর দিকে লক্ষ্য কইরা ইরে ওয়াসি আমার নবীর কপাল মোবারকের মধ্যে বল্লমটা মাইরা দিছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বল্লমের আঘাতে ঘুরতে 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 ঘুরাইতে ঘুরাইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে একটা চিৎকার দিয়ে কয় নবী গো আমরা রে সাইরা এতিম বানায়া যাইয়েন না, যুদ্ধ এখনো শেষ হয় নাই, কার কাছে আমরা রে রাখতে যান গো নবী, আপনি যদি চলে যান নবী তো আর হইতাম না। এই কইয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাফ দিয়া জাপ দিয়া পাহাড়ের কুশির মধ্যে পড়িয়া গেছে। আমার নবীজিরে যায়া দইরা কয় নবী গো কে গো আপনার মাথার মধ্যে বল্লম মারছে? আমার নবী ডাক দিয়ে কয় কাব ওয়াসি, কাবের বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার একটা গাই দিছে, বল্লমটা আমার কপালের মধ্যে ঢুকিয়া গেছে, বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে। কাব তুমি বল্লমটা খুলে নাও। কাব দুই হাতে ধরে কয় নবী গো যতক্ষণ আমার জীবন আছে আমি বল্লমটা খুলে ছাড়বো। এই কইয়া দুই হাতে ধরিয়া যখন বল্লম তারে টান দিছে, মাথার কপাল মুবারক বল্লমটা ভাঙ্গিয়া গেছে, বল্লম তো বাহির হইছে না। আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে কয় নবী গো বল্লম ভাঙ্গিয়া গেছে, কেমনে বল্লম খুললাম? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় কাব বল্লমের মাথার মধ্যে বিষ আছে, আমার দেখের মধ্যে বিষটা ছড়াইয়া যাইতেছে, তুমি কোশিশ করো, চেষ্টা করো বল্লমটা খুলতে পারো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কপাল মোবারকের মধ্যে কামড় দিয়া বল্লমটারে দাঁতের দিয়া সিপটি দিয়া দোনোমানের দাঁত দিয়া সিপটি দিয়া যখন এইভাবে টান দিছে, দোনোমানের সামনের দাঁত গুলা ভাঙ্গা গেছে, বল্লমটা বাহির হইছে না। আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁচা দাঁত ভাঙ্গা গেছে, রক্ত জড়জড়াইয়া গড়াইয়া পড়তেছে, মুখের ভিতরে রক্ত আর রক্ত, দেহটা রক্তে লালে লাল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় কাব
বললাম খুলতে হবে না, তোমার রক্ত আমার সহ্য হয় না। নবী গো, আমি তো আমার জীবনে চাই আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। রহমতুল লিল আলামিন আপনি উম্মতের যাবে, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দন। রহমতুল লিল আলামিন আপনি উম্মতের যাবে, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী আপনি নবী আমার আপনি আমার জানের জান। আপনার সামনে গাইব গান, গাইতে গাইতে জালালি হয়ে যেন মহরম। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার কাঁদাবি আল্লাহ তাআলা নবীজিরে জড়াইয়া ধরিয়া মায়ের আটকোড়ালের দাঁত দিয়া যখন কামড় দিয়া বল্লমদারে সিটি দিয়া ধরিয়া এমন ভাবে টান দিছে বল্লমটা খুইলা গেছে। নবীজির কুফাল মুবারক থেকে জড়াইয়া রক্ত বের হতেছে। আর দাদি আল্লাহ তাআলা আনহু নিজের মাথার ফাঁকিটারে টান দিয়া খুইলা সিরিয়া নবীজির কোপাল মোবারকের মধ্যে বাঁধলেন। সুবহানাল্লাহ। নবীজিরে কোলে লইলেন, দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, সাহাবারা আজকের ময়দানে আমার দয়াল নবীজির কোপাল মোবারকের মধ্যে বললাম ঢুকা গেছে। সাহাবারা রে, জীবন থাকতে আজকে একটা কাফেরও রাখতে পারিবা না। সুবহানাল্লাহ। কথাটা যখন ছড়াইয়া গেছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন পাগল সাহাবা যখন শুনল নবীজির কোফাল মুবারকের মধ্যে বল্লম ঢুকছে, পাগলা আর সহ্য করে না, দুই হাতে তরবারিটা লইয়া কচু গাছের মতো কাফেরদেরকে কতল করা শুরু করছে। খাব্বাবের ইমানি শক্তি দেখিয়া, ইমানি জোশ দেখিয়া ওই ওয়াসি, যেই ওয়াসি নবীজির কোফাল মুবারকের মধ্যে বল্লম মারবেন, ওই ওয়াসি তীরের আগের মধ্যে এবার বিষ মাখিয়া খাব্বাবের দিকে লক্ষ্য করে এমন ভাবে তীরটা নিক্ষেপ করলেন, তীরটা সরাসরি যাইয়া খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। খাব্বাব ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা লাফ দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমনে গো যুদ্ধ করব, আমার ডান চোখের ভিতরে তীর ঢুকে গেছে, তীরটা ঝুলতেছে, যুদ্ধ করে শান্তি পায় না, যুদ্ধ করতে পারে না, তীরটা আটক হইয়া রয়েছে। তীরটারে যখন টান দিছে, তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে পড়ে গেছে। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। আমরা রাস্তাঘাটে চলাফেরার সময় যদি কোনো পোকামাকড় পড়ে, ধুলা বালি পড়ে, মনে হয় যেন বিশাল একটা হাতি বইরা গেছে। খাব্বাবের ডান চোখের ভিতরে বিশাল লোহার তীর ঢুকে গেছে, বেড়ার কাছে জানি কেমন লাগতেছে। চোখটা যখন জমিনে পড়ে গেছে, চোখটারে কুড়াইয়া লইয়া ফাগড়িটারে টান দিয়া সিরিয়া ফাগড়ির মধ্যে চোখটারে লইলেন, লইয়া ডান পকেটের ভিতরে ঢুকাইয়া বাকি ফাগড়ি দিয়া ডান চোখটা বাঁধলেন, বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। খাব্বাব একটা ডাক দিয়ে কয়, মাবুদ আজকের ময়দানে আমার দয়াল নবী কোফাল মুবারকের মধ্যে বল্লম ঢুকে গেছে,
আমি খাব্বাবের ডান চোখের ভিতরে তীর ঢুকে গেছে, এখন আমার ডান চোখ নাই, ডান চোখ বাহির হয়ে গেছে। বাম চোখ দিয়ে যুদ্ধ করতেছি, ডান চোখের রক্ত গুলা গড়গড়াইয়া ঝরতেছে, রক্ত শূন্য হইয়া যাইব। আমি যখন পড়ে যাব কাফেররা আমারে শহীদ করে দিব। এমনও আমি বাঁচতাম না, এমনও আমি বাঁচতাম না। আল্লাহ, আমি যেহেতু বাঁচতাম না, আজকের ময়দানে আমি কাফেরও রাখতাম না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম চোখ দিয়া তরবারি ধরিয়া কচু গাছের মতন কাফেরদেরকে কতল কইরা অল্প সময়ের ভিতরে যুদ্ধটারে শেষ কইরা দিছে। একটা কাফের আর নাই, ময়দানটা খালি হইয়া গেছে, কাফের মুক্ত হইয়া গেছে। যুদ্ধ শেষ করিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম চোখ লইয়া রক্ত মাখা জামা কাপড় লইয়া নবীজির দরবারে গেছে। সুবহানাল্লাহ। নবীজির দরবারে যাইয়া ডাক দিয়া কয়, দয়াল নবী, আপনার দরবারে এ আসামি হাজির হইয়া গেছি। দয়াল নবী, আপনার দরবারে এ আসামি। আমরা গুনাহ আছি, গুনাহ মাফ হোক, আমরা চাই কি চাই? একটু মোহাব্বতে বলেন দয়াল। নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব রে, তোমার এই অবস্থা কেন? তোমার মাথা ভাঙা কেন? চোখ ভাঙা কেন? দেহের মধ্যে রক্ত কেন? খাব্বাব কয়, নবী গো, নবী গো, নবী গো, আজকের ময়দানে আপনার কপালের মধ্যে বল্লম ঢুকে গেছে, খবরটা কানে পাইতে দেরি, দুই হাতে তরবারে লইয়া কাফেরদেরকে মারতে দেরি নাই। এমন টাইমে আমার ডান চোখের ভিতরে একটা বিষাক্ত লোহার তীর ঢুকে গেছে গো নবী। তীরটা জ্বালা যুদ্ধ করতে পারি না, তীরটা যখন টান দিলাম, তীরের মাথার মধ্যে আটক হইয়া আমার চোখটা জমিনে পড়ে গেছে। তবু আমি যুদ্ধ ক্ষান্ত করি না, যুদ্ধ বন্ধ করি না, তাদের কাছে আত্মসমর্পণ করি না। ইসলাম এমন একটা ধর্ম, কারো কাছে আত্মসমর্পণ করার ধর্ম নয়। মুসলমান এমন একটা জাত, কারো কাছে মাথা নত করে না। জোরে সোরে কোন ঠিক নেই। নবী গো, আমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। আপনি নবী কুফল মুবারকের মধ্যে বল্লমের আঘাত শুনিয়া আমি দুই হাতে তরবারি লইয়া যুদ্ধ করছি। ওই যুদ্ধের ময়দানে ডান চোখটা বাইর হয়ে গেছে, এখন ডান চোখটা আমার পকেটে আছে। মেহেরবানি করেন গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে কয়, খাব্বাব, এখন আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময় আমি তোমার ব্যবস্থা দান করে দিব। খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো, আমার ব্যবস্থার দরকার নাই গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে কয়, খাব্বাব, এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময় তোমার হাতে দইরা ব্যবস্থা ঢুকাইয়া দিব। জোরে সোরে কোন খাব্বাব একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি ব্যবস্থার আশা করি না, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। তিনবার যখন বললে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাব্বাব, দাও তোমার চোখটা আমার কাছে দাও। এবার ডান পকেট থেকে চোখটারে বাইর করে নবীজির কাছে দিয়ে কয়, নবী গো, নেন আমার চোখটা নেন। নবীজি হাত মোবারকের মধ্যে লইয়া এইভাবে ভাগিটারে ঘুরলে দেখতেছে চোখটা ডিমের কুসুমের মতন গলিয়া গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, খাব্বাব, তোমার চোখের অবস্থা দেখছুনি? আমি তা বুঝি না, আপনি আমার চোখ লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। আপনি তো বিজ্ঞানের বিজ্ঞান, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু। এরকম দয়াল নবী তো গায়ে খাইবানি, এরকম দয়াল নবী তো গায়ে খাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছি, অঙ্গ নবীর তো দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাগুনের পুতেরা কয়, ফকিন্নির পুতেরা কয়, নবী বলে আমার আর আপনার মতন সাধারণ মানুষ। ও বিয়াত মন্তুরা কয়, আল্লাহর নবী ফরমান, আলা লা আকলা লাহু লা ঈমান লাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির ভালোবাসার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। আমাদের কত হলো দুর্গন্ধ, কথা কয় না। বিশ্বাস যদি না হয়
একটু হাতের কবজার উপরে লাগান, লাগাইয়া দুইটা গসা দেন, টুঙ্গিয়া দিয়েছেন, আস্তা অবাইটা গন্ধ। কথা কোন ঠিক? আমার নবীদের ছোট মুবারক মেশকু আম্বর সুগারাম। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হই গেছে। ওরে হে যুগে কি উজাবদ্ধ এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বাবা একটা ডাক দিয়ে কয় নবী গো, আপনি বিজ্ঞানের বিজ্ঞান, বিজ্ঞান হইতো না যদি আপনি নবী না হইতেন। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। দলিল লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। Nothing would be created if there is no existence of Prophet Muhammad Mustafa sallallahu ta'ala alayhi wa sallam. লাউলা কালামা খালাকুল আফলাক। আমার আল্লাহ পাক ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম ব্যবস্থা দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। নবী গো, আপনি তো বিজ্ঞানের বিজ্ঞান, ডাক্তারের ডাক্তার গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব এইভাবে মিল্লা বাবার চোখটারে কাঁচাইয়া কাঁচাইয়া বাম হাতের তালু মোবারকের মধ্যে রাখলেন, রাখিয়া ছড়াইয়া গেছে ডিমের মতো, কুসুমের মতো গলিয়া ছড়াইয়া গেছে। এমন টাইমে আল্লাহর হাবিব রহমতাল লিল আলামিন নূরের হাত মুবারক, ডান হাত মুবারকের সাদাত আঙ্গুল মুবারক দিয়া একটু জিহ্বার আগার মধ্যে লাগাইয়া লালা মুবারকটা লইয়া যখন এইভাবে গুডানি দিছে, আল্লাহর কসম সবটা গোটা হইয়া গেছে। আমার নবী একটা ডাক দিয়ে কয়, খাব্বাব রে মাথাটা আলোক করো। খাব্বাব মাথা আলোক করলে আল্লাহ নবী রহমতাল লিল আলামিন রহমতি বরকতি হাত মুবারক দিয়া যখন চোখটা লাগাইয়া দিলেন, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাব্বাব যে চোখটা লাগাইয়া দিলাম এই চোখ দিয়ে নজর করো, বাম চোখটা তুমি বন্ধ করো, এই চোখ দিয়ে কি দেখো আমারে বলো। খাব্বাব দয়াল নবীর কদম মুবারকে জড়াইয়া কয়, নবী একটা ডাক দিয়ে কয়, নবী গো কি চোখ লাগাইয়া দিলেন গো? উপর দিকে নজর করলে আরশ আজিম দেখা যায়। নবী গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন? নিচের দিকে নজর করলে তাহাতা সারা দেখা যায়। আল্লাহর হাবিব এখন সাহাবারা বলবে, আমি বেয়াদব, আপনি আমার চোখের বিনিময় ব্যবস্থ দিতেন কইছেন, আমি স্বীকৃতি দেই নাই, ব্যবস্থের বদল আপনি আমাকে, আমি চোখ চাইলাম কেন গো নবী? নবী গো আপনি আমার হাতে ধইরা ব্যবস্থা ঢুকাইয়া দিবেন ওয়াদা করছেন, তাও আমি স্বীকৃতি দেই নাই, আমি চোখ চাইছি। ও হাবিব চোখ চাইলাম কেন? এই ডান চোখটা আমার নষ্ট হইয়া গেছে, ডান চোখটা যদি ভালো না হয় এই ডান চোখের টানে আমার বাম চোখটাও নষ্ট হইয়া যাইব, আমি রক্ত শূন্য হইয়া পানি শূন্য হইয়া এই ডান বাম চোখটাও চলে যাইব, আমি অন্ধ হইয়া যাবো, প্রতিবন্ধী হইয়া যাবো। জিনারে আল্লাহ ব্যবস্থার মালিকানা বানাইছে, মালিকানা দিছে গো আল্লাহ। ও আল্লাহর হাবিব, আমি তো ওই নবীকে দেখতাম না, ওই নবীকে দেখতাম না যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীর আর দেখা সম্ভব হবে না। আমি ব্যবস্থা কিটা করতাম, কি চোখ আমারে লাগাইয়া দিছে, ব্যবস্থার মালিক দয়াল নবীর দেখে আমার কলজা ঠান্ডা করি। সুবহানাল্লাহ। ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে বেহস্তের ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? সবাই জোরে কন, বেহস্ত বালা না নবী বালা? তাহলে একটা জবানা বন্ধ থাকতে পারবে না। ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও।
আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন। আমার আমি আলী কদমে জানাই হাজারো সালাম, আমি আলী কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, ওই বাসর ঘরের নাম কি? আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবী কদমে জানাই লাখো সালাম, আমি নবী কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রাব্বি নাফসি বলিবে তখন। আমার দয়াল নবী নিয়ে যাবে বেগস্ত মোকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেগস্ত মোকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেগস্ত, আমি চাই না জাহান্নাম, বলেন চাই না বেগস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। জোর সোরে মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, নামাজ পড়া ফরজ, নামাজ পড়া আরো জোরে, রমজানে রোজা রাখা ফরজ। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়েন না, 1 মাস রোজা রাখেন না। যদি ওলামায়ে কেরামের সঙ্গে যৌথ উদ্যোগী আপনি যদি তাওবাতুন নাসুয়া মনে মনে নিয়ত করেন, আল্লাহ তাওবাতুন নাসুয়া করলাম, জীবনে একটা ওয়াক্ত নামাজ আর কাজা করতাম না, রমজানের রোজা আমি ছাড়তাম না, আল্লাহ মাফ দিতে পারেনি? আল্লাহ শক্তি আছে? তুমি তো মালিকুল কাদির, মালারে বানা কত বাদশারে ফকির। তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ ফরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, বলেন গুনাহগাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ শুধু আমারে আছে, থাকলে গুনাহ মাফ হোক সানি না, কানলে মায়ও বাচ্চারে দুধ খাওয়ায় না। তাহলে আমরা ডাকতে চাই কি চাই না? ওরে গুনাহগাতা মাফ করো আমার গো খোদা, গুনাহগাতা মার। আল্লাহ ফরওয়ার গুনাহগাতা বেহেশতে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধ, খাইয়া তারা হইল বেকার আয়ার। গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুজনা, গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুজনা, পাঠাই দিলে দুনিয়ার মাজার। আল্লাহ ফরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, বলেন গুনাহগাতা মার। আল্লাহ ফরওয়ার গুনাহগাতা মাফ করো আমার। কিন্তু নামাজ যদি না পড়িয়া থাকে, কাজা করছেন, রোজা কাজা করছেন, হজের তৌফিক আছে, জান নাই, নিয়ত করছেন আল্লাহ আর হজ কাজা করতাম না, নামাজ কাজা করতাম না, রোজা কাজা করতাম না, তওবা করলে আল্লাহ মাফ দিত পারেনি। কিন্তু সভাপতি সাহেবের, এই মাহফিলের সভাপতি হিসাবের সাইরানা খাইয়া মক্কা শরীফ যাইয়া খানায় কাবার গিলা দইরা কান্দেন আল্লাহ। মাহফিলের সভাপতির সাইরানা হক খাইয়া আসছি, দিতাম না, দেই নাই, তুমি আমারে মাফ করো। মাফ হইব না? হক কোলাবাদ পরের হক আল্লাহ মাফ দেয় না, আল্লাহ মাফ দেয় না। মারহাবা কয় না? আল্লাহর হক আল্লাহ মাফ দিব, পরের হক আল্লাহ মাফ দিত না। হক 3 প্রকার, হকুল্লাহ, হকুল আবাদ,
হকলওয়ালা দেয়, মা বাবার সঙ্গে বেয়াদবি করছেন, মক্কা শরীফের গিলাপ ধরে ধরে যদি আপনি কান্দেন, মা বাবার হক মাফ হইব না ভাইও। এই জন্য কোন মুরব্বীর মনে কষ্ট দেওয়া যাবে না। অযথা কারো করে গালিগালাজ করিয়া মনের মধ্যে কষ্ট দিয়েন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না, মুরব্বীর মনে কষ্ট দিয়েন না, গায়ের জোরে কথা কইয়েন না। মনের মধ্যে কষ্ট দেওয়া আর মসজিদ ভাঙা সমান। বাবারা, মা বাবার মনে কষ্ট দিও না। তোমার এখন রক্ত গরম, শরীরের মধ্যে শক্তি বেশি, এই শক্তিটারে কোন কাজে লাগাইছো? ফামাইয়ার মান মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ার মান মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা যারা করে হিসাব দিব এবং নিব, কি জবাব দিবে হাসরের ময়দানে। গায়ের জোর দেখাইও না, গায়ের জোরে কথা কইও না। গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে ব্যথা, কথা কয় না। গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে, দিবে তোরে দুজকের আগুনে, উড়বে তোরে দুজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দুজকের আগুনে। তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কথা কয় না। এই বেড়া আরো 40 বছর আগে আছে।